নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাই। আজকে আবার চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে। আজকে কোনো ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না, আজকে শেয়ার করবো দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে খুব চটজলদি বানিয়ে ফেলার একটি সহজ রেসিপি, যেটা আপনারা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন একটি নতুন ধরনের চিকেন। তাহলে মূল রেসিপিতে দেওয়া যায়। এর জন্য আমি 750 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু কাঁচা চিকেন তাই জন্য। যাই হোক, আর ধনে পাতা নিয়েছি 2 আটি, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 2টো টমেটো নিয়েছিলাম, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর 1.5 চামচ আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকে মিক্সিতে দিয়ে এর সাথে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 1 চামচ নুন দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নেবো। আর আমি তখন লেবুটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার আমি লেবুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা লেবুকে রস করে দিয়ে আবার ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি। এই যে বললাম 8 ঘন্টার জন্য রেখে দেবো। আর ধনে পাতাটা মিক্সিতে আমি ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার 1 চামচ দই দিয়েছি, দিয়ে মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন। দিয়ে এটা একটা আলাদা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হলে তাতে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটা তেল ছাড়াও করতে পারেন। এবার তেলটা গরম হলে এখানে আমি একটু সাজিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন, আমি এখানে দিইনি। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা জিনিস, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির বদলে পুরোটা পেঁয়াজ পেস্ট দিয়েও করতে পারেন। আমি 2 রকমই নেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব, কাঁচা স্মেলটা না চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি আবার 1 চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দেবো। একটু তখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দিচ্ছি। আর যেটা বললাম, তেল ছাড়া রান্না করতে চাইলে আপনারা সেক্ষেত্রে যে ধনে পাতার পেস্টটা করেছিলেন সেটা এই চিকেনের সাথে ম্যারিনেট করে একবারে রেখে দেবেন, তারপর কড়াইতে দিয়ে দেবেন, দেখবেন তেল ছাড়া পুরো চিকেন রেডি হয়ে গেছে। এবারে চিকেনটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো দিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা দিয়ে কিন্তু আমার অনেক জল ছেড়েছিল, যদি আমি ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, স্কিপ করে ফেলেছি। এবার চিকেনটা কষে গেলে কিছুটা এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ যখন ভাজছিলেন সেই সময় টমেটো পেস্টটা দিতে পারেন, আমি সেই সময় দিইনি, পরে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছিল, যদি আমি আপনাদের দেখাতে পারিনি, আগেই বলেছি। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে একটুখানি এবার আমি যে ধনে পাতা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর বাকিটা দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনের সাথে ধনে পাতার পেস্টটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 7 মিনিট পর ঢাকা খুলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে
না যায়। দেখুন ঝোলটা কিন্তু ফুটছে এবং ঘন হয়ে এসেছে। এই সময় আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, একদমই সামান্য। আর এই ঝোল ফুটতে ফুটতে আপনাদের বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার চিকেনটা যখন কষিয়েছিলাম সেই সময় কিন্তু আমার 60% সেদ্ধ হয়ে গেছিল, আর এখন বাদ বাকি সেদ্ধ হবে। চিকেনে যেরকম সাইজ হবে চিকেন সেদ্ধ হতেও সেই রকম সময় লাগে। আমার চিকেনটা সেদ্ধ হতে 15 মিনিট সময় লেগেছিল সব মিলিয়ে। দেখুন আমার ধনিয়া চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা অফ করেই দেবো, এতেও রেখে দেবো 5 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আমার ধনিয়া চিকেন। 5 মিনিট পরে ঢাকা খুলে এবার আমি এটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কালার এসেছে, গ্রিন হয়েছে। একটা জিনিস বলি, যখনই আপনারা কোনো সবুজ জাতীয় জিনিস মিক্সিতে টেস্ট করবেন সেই সময় আপনারা বরফ জল, একদম ঠান্ডা জল দিয়ে দিতে পারেন, দিয়ে টেস্ট করবেন, দেখবেন কালারটা কোনোরকম নষ্ট হয় না। চিকেন রেডি হয়ে গেছে। আমি এক্সট্রা গার্নিশিং করে আপনাদের দিয়েছি, উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়েছি। আজকে এটা আমার হাজবেন্ডের বাসায় ডিনারে যাবে, তাই আমি একদম কন্টেনারে সার্ভ করে রেখেছি। আর সবাইকে রিকোয়েস্ট করবো এই শীতে সবাই অন্তত এই ধনিয়া চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আর গেস্ট এলে তাদেরকেও একবার এই ধনিয়া চিকেন খাওয়াতে পারেন।